আফটারনুন। এখন বাজে হচ্ছে তোমার 1:05। রান্নাবান্না চলছে। ওখানকে স্কুল থেকে নিয়ে এসেছি, এখনও সন্ধ্যে উঠে আসেনি, তো তখন ভিডিও করা হয়নি। নিজেই ফোনে ভিডিও দেখছিলাম, গান শুনছিলাম। জাস্ট রান্না প্রায় মোটামুটি 90% হয়ে গেছে, তো চলছে আর কি রান্না। তো ভাবলাম যে একটু ভিডিওটা শুরু করি, যেহেতু কালকেও একটা ভিডিও করেছি, ভাবলাম আবার পুরনো লাইফে ফিরে যাওয়া যাক, টুকটাক করে ভিডিও করি। তো অনেকেই ভিডিও দেখো, সাবস্ক্রাইব করে না, বলা হয়, আমি বলি না খুব একটা ভিডিওতে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখাই কি রান্না হচ্ছে। এখানে কুমড়ো বিচি ভাজা করেছি, এখানে একটা সব রকম সবজি দিয়ে তরকারি করেছি, এখানে ভাত। সবজি বলতে কুমড়া, আলু, পেঁপে, বেগুন, বাঁধাকপি আর কি কোন দিকে ছিল মনে নেই। মাছ ভাজা চলছে এখানে, আর এখানে শাক ভাজা হচ্ছে, মেথি শাকের ভাজা। মাছ ভাজতে দিয়ে, কারণ শাক করতে করতে আবার মাছ ভাজবো, দেরি হবে, তার জন্য দুটো কড়া বসিয়েছি। যে টমেটো, পেঁয়াজ সব কেটে রেখেছি, নিজে কেটেছি বলে ভাবে না আমার এনেই আছে, কিন্তু এখানটা জাস্ট মুছে আর করে এখানেই কেটে নিলাম। এখানে মশলা রেডি করে রেখেছি। মাছটা প্রায় ভাজা হয়েই গেছে, মাছটা নামিয়ে মাছের ভাজাটা নামিয়ে ঝোলটা আমি করে নেব। শাক ভাজাটাও হয়ে গেলে রান্না হয়ে যাবে, ব্যাস। আর অঙ্কন গেছে ছাদে রোদ খেতে। এই হচ্ছে ঘরের অবস্থা, কেউ নেই ঘরে। 6:20 আমরা ঘুমিয়ে গেছিলাম, 6টার সময় উঠেছি। উঠে মুখ টুক ধুয়ে চা করেছি, চা খাবো। কালকের চিতই পিঠে আছে, সেটা খাবে সন্টু, ও কাল রাতে খায়নি, বলে যে চা দিয়ে খাবো, রেখে দাও। সকালে তো ডিউটি গেছিলো, তো খেতে পারিনি। তো আমি যে বিস্কুট আর চা খাবো। আর অঙ্কন এখন কান পরিষ্কার করছে, ওর কানগুলো গুলগুল করছে, তো বাবা দেখে দিচ্ছে। চলো চা বিস্কুট খেয়ে নিই। এই যে চা, বিস্কুট, নুন, হলুদ, সামান্য হলুদ দিয়েছি, লঙ্কা, নুন দিয়ে মেখে রেখেছি, বেসন দিয়ে গুলবো, পেঁয়াজ পকোড়ি করবো রাতে মুড়ি খাওয়ার জন্য। আর কালকের পায়েসটা ফ্রিজ থেকে বার করেছি, পায়েসটা খাবো। দুধ গরম করে নিয়েছি, এখন বাজে 9টা 7-8 যা বলবো। তো চলো এই পকোড়িগুলো ভাজি, খেতে হবে, খিদে পেয়ে গেছে। গুড মর্নিং। অঙ্কনকে স্কুল থেকে দিয়ে বাড়ি যাচ্ছি। কাল থেকে আমাদের জিও নেটওয়ার্ক চলছে না, কিছুই হচ্ছে না, ফেসবুকও খুলছে না, কিছুই খুলছে না, মেসেজও ঢুকছে না হোয়াটসঅ্যাপে। এমনি ফোন হচ্ছে, কিন্তু বাকি নেট সংক্রান্ত কিছু হচ্ছে না। ভিডিওটা মকর দিনের ভিডিওটা আপলোড করার কথা ছিল, হলো না। যা করে মোটামুটি এডিট করেছি, কিন্তু যদি নেট না চলে কী করে দেব। তারপরে কালকে ভিডিওটা শুরু করেছিলাম, মনে ছিল না, আজকে আবার শুরু করলাম। গাড়ি আসছে। এই জুতোগুলো নিয়েছি আমি, ক্রক্স নাকি চলছে খুব এখন, প্রতিটা মানুষের ঘরে ঘরে আছে। আমাদের 3 জনের এখানে এসেছিল না, অঙ্কনের ছিল, নিয়েছিলাম রাজস্থানে, পড়ছিল। এখন আমরা 3 জনে নিয়েছি। আমারটা নতুন, এই পড়েছি, আজকেই পড়েছি। কি সুন্দর রোদ দিচ্ছে বাইরে, ঠান্ডাও আছে। তো চান টান করে নিয়েছি, এখন বাজে 11:20। 12টা বাজে অঙ্কন আনতে যাবো। একাই রান্নাবান্না চলছে। চান করে ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে, উপরে কাপড় মেরে দিয়ে এসেছি। কি রান্না হচ্ছে চলো দেখাই। ভাতটা হয়েছে, বন্ধ করলাম, ডাল সেদ্ধ হতে দিলাম। এখানে পেঁয়াজ পাতা, কাঁচা পেঁয়াজের যে পাতাগুলো
আর আলু ভাজা হচ্ছে, পেঁয়াজে প্রচুর জল বেরিয়েছে। আর এখানে পালং শাক আলু বেগুন কাটা আছে, এটার ঘন্ট করব, তরকারি করব। কালকে রাতের কটা পকোড়ি আছে, এখানে লঙ্কা পেঁয়াজ সব রেডি করে রেখেছি। আর মশলা সেরকম লাগবে না, পেঁয়াজ রসুন দিয়েই তো হয়ে যাবে, কিছু লাগবে না। পড়ে গেল। আর বড়ি লাগবে, বড়ি বার করে নেব। এখানে বড়ি রাখা আছে, বড়ি ঘর থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো পালং শাকের ঘন্টতে দেবো। বড়ি, এই ছোটো ছোটো বড়ি ঘর থেকে নিয়ে এসেছি। তো এই যে আমার খাবার দাবার বেড়ে নিয়েছি, ভাত, এখানে আছে ডাল, আলু আর পেঁয়াজ পালার ভাজা, আর গরম গরম ডিম ভেজেছি, সে ডিম ভাজা, আর পালং শাকের ঘন্ট, এই হচ্ছে। তো তো এটা অঙ্কনের থালা। আর ওর বাবারটা আছে পাশে, ওদের পকোড়িগুলো এক্সট্রা দেওয়া আছে, কালকের পকোড়ি ছিল সেটা। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওটা, আর শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো টাটা।